চট্টগ্রাম মহানগর ছাত্রদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত। আগামী 10 মে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে 3 মে শনিবার বিকাল 3টায় চট্টগ্রাম মহানগর ছাত্রদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতি চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম বলেন, 5 তারিখের আগে প্রোগ্রাম অনেক করেছেন, তাও আমরা দেখতেছি, আর 5 তারিখের পরে প্রোগ্রাম করতেছেন, ওগুলাও আমরা দেখতেছি। আসলে কিছু বিষয় হচ্ছে, আপনারা দলের সর্বোচ্চ দুঃসময়ে যে পরিমাণ দলের জন্য সর্বোচ্চ রিস্ক নিয়েছিলেন, রাস্তায় নেমেছেন, যখন দেখেছি তখন আপনাদেরকে সাথে পেয়েছি, যতক্ষণ বলি না ততক্ষণ আপনারা আমাদের ছেড়ে যান নাই। আমাদের সর্বোচ্চ সেফটি নিশ্চিত করে তারপর আপনারা ঘরে গিয়েছেন। তাকে অস্বীকার করার কোনো সুযোগ আছে? নাই। যেটা সত্য এটা স্বীকার করতে হবে। কিন্তু 5 তারিখের পরে কেন আপনারা এত স্লো? এই জিনিসটা আপনাদের মধ্যে আরো দুর্বার স্পিডে, মানে আরো যা ছিল তার থেকে দ্বিগুণ স্পিডে আপনারা সংগঠনের জন্য কাজ করবেন, ওই জিনিসটা তো আমরা আশা করি, সংগঠন আশা করে। আমরা হয়তো আগে যে স্বাধীনভাবে রাজনীতি করাটা অনেক ক্রিটিক্যাল ছিল, অনেক কষ্ট ছিল। কোনো জায়গায় 5টা মিনিট দাঁড়াবেন, সবাইকে নিয়ে 2টা মিনিট কথা, ওই পরিবেশ ছিল না। কিন্তু বর্তমান প্রেক্ষাপট তো ভিন্ন। তাহলে এই ভিন্নতার মধ্যে আপনার মধ্যে এত পরিবর্তন কেন? কিন্তু পরিবর্তন তো থাকার কথা আপনাদের মধ্যে। ইজি ভাবে, সহজ ভাবে সবাইকে নিয়ে দাঁড়িয়ে অনেক কিছু ইজি ভাবে করতে পারতেছেন এখন। তাহলে এখন এরকম কেন আপনাদের মধ্যে? মানে কেন জানি অনীহা এক ধরনের। কেন, কি সমস্যা, কি জিনিসটা, কি পথ পদবি আপনারা ক্যারি করতে করতে কি আপনাদের বিরক্ত লাগতেছে, নাকি আপনারা করতে ইচ্ছা করতেছে না? সংগঠনটা কষ্ট লাগতেছে আমার থেকে বুঝতে, কারণ অবস্থাগুলো দেখতে। যারা আছেন ধন্যবাদ তাদেরকে, তাদের উপরে হয়তো বা বাকিদের রাগগুলো হয়তো বা ক্ষোভগুলো হয়তো আপনাদের সাথে শেয়ার না করলে আমি কার সাথে করবো? হয়তো বা এক একজন এক এক পরিবারে, কিন্তু সবাই তো এক পরিবারে। আমি যখন জেলে যাই তখন আপনারা ঘন্টার পর ঘন্টা কোর্ট বিল্ডিংয়ে না দাঁড়িয়ে না থাকলে কি হয়? স্লোগান না বললে কি হয়? আমার অবস্থান, আপনারা আপনাদের থানায় আমার মুক্তি দাবিতে মিছিল না করলে কি হইতো? পরিবার মানতেছেন তো, কিন্তু বিভিন্ন জন বিভিন্ন জায়গার, কিন্তু সব একটা পরিবার। ওইটা মনে করে তো করেন, তাই না? করছেন না? তো আজকের দিনে এই জিনিসটা কেন আমি বুঝতেছি না। 15টা থানা, প্রায় 17-18টার উপরে কলেজ, 43টা ওয়ার্ড। হ্যাঁ, কিছু ওয়ার্ড হয়তো বা কমিটিতে 2-1টা থানা বাকি, কিন্তু তারপরে আমরা তো জানি কে কোন জায়গায় আসবে বা কি হবে। তা আপনারা নেতৃত্বগুলা মানে এই অবস্থা কেন? সমস্যাটা কি আমাদের? মানে আমরা কোনো দিকে কি কোনো রকম কমতি আছে আমাদের, নাকি আপনাদেরকে আমরা কোনো রকম সাংগঠনিক ভাবে মানে আগের মতো আকৃষ্ট করতেছে? কোনটা জিনিসটা কি বলেন? নাকি ব্যর্থতা আমাদের? হ্যাঁ, অতীতে আপনারা প্রোগ্রাম করছেন, সামনে 10 তারিখ প্রোগ্রাম আছে পোলোগ্রাউন্ডের মাঠে। যদি কাবির দলে মোড় হইতো, যদি আলমা সিনেমার সামনে হইতো, যদি অন্য সাইড হইতো, তাহলে নর্মালি নিতাম বিষয়টা। পোলোগ্রাউন্ড মাঠ, যেটা একমাত্র বিএনপি পরিপূর্ণ মাঠ ফিল আপ করে সফল করে দেখাতে পারছে। সভার সঞ্চালক চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিন বলেন, আপনাদের সবাইকে জানাই চট্টগ্রাম মহানগর ছাত্রদলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। সংগ্রামী সমাবেশ, দীর্ঘ সময় আপনারা বক্তব্য শুনছেন এবং নিজেরা বক্তব্য দিয়েছেন। এইখানে নতুন করে বক্তব্য দেওয়ার কিছু নেই। আমি শুধু কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরবো। প্রথম কথা হচ্ছে, আমরা যারা ক্যাম্পাস পলিটিক্স করি, যারা ক্যাম্পাসে রাজনীতি করেন, তারা কাউকে জোর করে নিজের রাজনৈতিক কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করাবেন না। এই ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে, এই বিষয়টা আপনারা সবাই সাবধানতার সহিত খেয়াল রাখবেন। আরেকটি কথা, বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল সহমতের রাজনীতি বিশ্বাস করে, সহনশীল রাজনীতিতে বিশ্বাস করে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা সমাবেশের দিন, সমাবেশের স্থলে যাতে না ঘটে, সেই ব্যাপারে সবাই নিজ নিজ জায়গা থেকে সম্পূর্ণভাবে দায়িত্বশীল ভূমিকায় থাকবেন। কোন ধরনের বিশৃঙ্খলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এই সমাবেশের গুরুত্ব অপরিসীম। আপনারা এই সমাবেশের গুরুত্ব অনুধাবন করে সমাবেশ যতক্ষণ পর্যন্ত শেষ হবে না, ততক্ষণ পর্যন্ত আপনারা আপনাদের ইউনিট নিয়ে সমাবেশের স্থলে বসে থাকবেন। কোনোভাবে সমাবেশের স্থল ত্যাগ করা যাবে না। আরেকটি বিষয়, থানা এবং কলেজ নেতৃবৃন্দ, আপনারা স্ব স্ব ইউনিটে একটি প্রস্তুতি সভা আয়োজন করবেন। ওই প্রস্তুতি সভায় চট্টগ্রাম মহানগর ছাত্র দলের আহ্বায়ক সচিব সহ এবং দায়িত্বশীল নেতৃবৃন্দ থাকবেন। আপনারা তাদেরকে দাওয়াত দিবেন, আমরা আপনাদের কর্মসূচিতে অংশগ্রহণ করব। এবং ওই দিন আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, প্রত্যেকটি ওয়ার্ড থেকে যেন আপনাদের
নেতৃবৃন্দ যেন ওই কর্মপ্রস্তুতি সভায় অংশগ্রহণ করে এবং 10 তারিখে সমাবেশ সর্বাত্মকভাবে ব্যাপকভাবে অর্গানাইজ যাতে হয় সেই বিষয়টি আপনারা এখন থেকে কি কাজ শুরু করবেন। আরেকটি বিষয়, সমাবেশের আগে প্রত্যেকটি থানা কলেজ আপনারা প্রচারণার জন্য সাধারণ মানুষকে আমাদের এই সমাবেশে সম্পৃক্ত করার জন্য একটি টিম করে দিবেন, যে টিমের নেতৃবৃন্দ নিজেরাই এই সমাবেশে প্রচারণা করবে এবং লিফলেট বিতরণ করার একটি কর্মসূচি আপনারা হাতে রাখবেন। ইনশাআল্লাহ যে কোনো অদৃশ্য শক্তির সকল প্রকার ষড়যন্ত্র চিহ্ন করে আগামী 10 তারিখে সমাবেশ সফল করার মাধ্যমে তার দেশনায়ক জনাব তারেক রহমান বারবার যেমন চট্টগ্রামের উপর আস্থা রেখেছেন, এবারও যাতে আমরা চট্টগ্রাম থেকে ওনাকে নিরাশ করব না। আমরা আমাদের প্রিয় নেতাকে একটি সফল প্রোগ্রাম উপহার দিয়ে আমরা চট্টগ্রাম থেকেই তারুণ্যের যে বার্তা, সে বার্তা সবার ঘরে ঘরে পৌঁছে দিব ইনশাল্লাহ। সবাইকে আগামী দিনে কর্মসূচি সফল করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, তারুণ্যের অহংকার দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক যথাক্রমে তারিকুল ইসলাম তানভীর, সামিয়া তামিম চৌধুরী জিসান, জিএম সালাহ উদ্দিন কাদের আসাদ, মাস্টার আরিফ, আরিফুর রহমান মিঠু, সাব্বির আহমেদ, খন্দকার রাজিবুল হক বাপ্পি, মোহাম্মদ আনাস, নূর জাফর নাইম রাহুল, ফখরুল ইসলাম শাহিন। সদস্য যথাক্রমে শামসুদ্দিন শামসু, আবু কাউছার, আল মামুন সাদ্দাম, দেলোয়ার হোসেন শিশির, ইনামুল হক, আবুল হাসনাত জুয়েল, আব্বাস উদ্দিন সহ বিভিন্ন থানা, কলেজ ও ওয়ার্ড ছাত্রদল নেতৃবৃন্দ।